এমন কিছু উপজাতি আছে যারা জলে জন্মায়, জলে বাস করে এবং তারা স্থলে আসতে ভয় পায়। নমস্কার, আমি শম্পা। আমি আপনাদের সাথে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। বাজাও উপজাতি ইন্দোনেশিয়ার অন্যতম রহস্যময় এবং চমকপ্রদ সামুদ্রিক জনগোষ্ঠী। অনেকেই তাদের সমুদ্র যাযাবর বলে। সাধারণত তারা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপাইনের উপকূলবর্তী অঞ্চলে বসবাস করে। বাজাওরা প্রায় 6 থেকে 13 মিনিট পর্যন্ত জলের নিচে নিঃশ্বাস বন্ধ রেখে থাকতে পারে। তাদের প্লীহা সাধারণ মানুষের চেয়ে অনেক বড়, যা রক্তে অক্সিজেন সংরক্ষণ করতে সাহায্য করে। অনেক বাজাও পরিবার সারা জীবন নৌকায় বসবাস করে। তাদের ঐতিহ্যবাহী নৌকা লিপা লিপা। এরা সমুদ্রেই ঘুমায়, সমুদ্রেই রান্না করে, সন্তান জন্ম দেয়, এমনকি ছোটোখাটো অনুষ্ঠানও করে। বাজাওরা 70 মিটার গভীর পর্যন্ত ডুব দিয়ে শিকার করতে পারে। হারপুন বা হাতে তৈরি বর্শা দিয়ে তারা মাছ, অক্টোপাস, ঝিনুক শিকার করে। বাজাওদের নিজেদের ভাসমান বাজার আছে। নৌকা থেকে নৌকায় পণ্য বিক্রি করে, যেমন মাছ, ঝিনুক, ফল ইত্যাদি। অনেক বাজাও উপজাতির মানুষের কোনো দেশের সরকারি নাগরিকত্ব নেই, ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, নাগরিক অধিকার থেকে তারা বঞ্চিত। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বাজাও শিশুদের চোখের লেন্সের স্থিতিস্থাপকতা বেশি, ফলে তারা জলের নিচে স্পষ্ট দেখতে পারে। বাজাওদের কাছে সমুদ্র শুধু জীবিকার উৎস নয়, তাদের ধর্ম, সংস্কৃতি এবং পরিচয়ের অংশ। তারা বিশ্বাস করেন সমুদ্রের দেবতা তাদের রক্ষা করেন। বাজাওদের নিজস্ব ভাষা আছে, যার নাম বাজাও ল্যাঙ্গুয়েজ। তবে ইন্দোনেশিয়ান বা মালয় ভাষাও তারা জানে। বাজাও সংস্কৃতিতে লেপা উৎসব খুব বিখ্যাত। তখন রঙিন নৌকা সাজিয়ে তারা নাচ গান করেন। আধুনিক প্রযুক্তি ছাড়াই তারা ঢেউ, বাতাস, জলের রং দেখে মাঝের অবস্থান বুঝতে পারে। বাজাও উপজাতি আসলে এক অনন্য উদাহরণ মানুষের অভিযোজন ক্ষমতার। তারা আমাদের দেখায় প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে কিভাবে হাজার বছর ধরে বেঁচে থাকা যায়। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে লাইক করে দেবেন।